অন্যের কোনো কিছু দেখে আফসোস না করে নিজের কাছে যেটুকু আছে তাই নিয়েই খুশি থাকাটাই শ্রেয়। তাতে মানসিক শান্তি, আলাদা একটা মানসিক শান্তি পাওয়া যায়। কিন্তু তুমি দেখবে অন্য কারো জিনিস দেখে আফসোস করলে না, তোমার কাছে যেটুকু আছে সেটুকু নিয়েই তুমি সুখী থাকতেই ভুলে যাবে, তখন কষ্টটা আরও বাড়বে। তাই যার কাছে যা আছে তাই নিয়েই সুখী থাকাটাই আমি মনে করি খুবই ভালো। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি বর্ণি, আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগতম। আমি আমার সংসারের কাজ সামলেও, বাইরে ফ্ল্যাটের কাজ সামলেও কিভাবে আমার চুলগুলোর যত্ন করি সে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে প্রায় সকাল 8টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর জানো তো, একটু দেরি করেই ঘুমের থেকে উঠেছি। তো কদিন একটু দেরি করেই ঘুমের থেকে উঠছি। কেন বলো তো, আদি তো বাড়িতে নেই, তো সেজন্য একটু আলসেমি করে শুয়ে থাকি। আদি বাড়ি থাকলে ওর স্কুল থাকে, অনেক ভোরে ঘুমের থেকে উঠতে হয়। আর আদির বাবারও কদিন কাজ নেই ভোটের জন্য, তো লেবারগুলো সবাই বাড়ি চলে গেছে, ওর জন্য ওরও কাজ নেই, ও ঘরে আছে। সেজন্য অতটাও ব্যস্ততা নেই, একটু কুড়েমি করে শুয়েই থাকি। তো যাই হোক, সকালবেলা উঠে গোপালকে তুলে আর সকালের জলখাবারটা খেয়ে নিয়েছিলাম। তো সকালের জলখাবারে একটু ডাল চাল মিশিয়ে আর ভাত করে নিয়েছিলাম, আর একটু আলু ভেজে নিয়েছিলাম। তো নিয়ে সকালে টিফিনটা সেরে নিয়েছি। নিয়ে আর এই যে দেখো, কালকে না অনেক জামা কাপড় কেচেছিলাম। তো জামা কাপড়গুলো না ভাঁজ করা হয়নি, এক জায়গায় ঝাঁপিয়ে রেখে দিয়েছিলাম। তো সেইগুলো বসে পড়েছি ভাঁজ করতে। আর জানো তো, এই জামা কাপড় না ভাঁজ না মানে যখনই সাবান দেবে তুলে এনে ভাঁজ না করলে তারপরে ঝাঁপ দিয়ে রেখে দিলে না কেমন কুপচে যায়, কুপচে কুপচে যায় আর কেমন একটা দেখায়। তো আমি তো কালকে এনে ওইভাবেই ঝাঁপ দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো সবগুলো কেমন কুঁকড়ে গেছে। তো যাই হোক, সেইগুলোই ভাঁজ করে নিচ্ছি। আর এই জামা কাপড় ভাঁজ না করলে না কি নোংরা দেখায় ঘর বাড়ি। তো আদির বাবা বারবারই বলছিল যে জামা কাপড়গুলো আগেই ভাঁজ করে নাও, তো না হয় খাটের মাথায় ঝাঁপ দেওয়া আছে, কেমন বাজে লাগছে। তো সেজন্য আমি আগেই জামা কাপড়গুলো ভাঁজ করতে বসে পড়েছি। আর অনেক কটাই জামা কাপড়, তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। নিয়ে আর আর জানোই তো, মেয়েদের কাজ আর শেষই হয় না। তো জামা কাপড় কাচলে সেগুলো ভাঁজ করো, সেগুলো গুছাও, আবার জায়গা মতো রেখে দাও, আবার মানে নোংরা হবে, আবার পরিষ্কার করো, এই চলতে থাকে। তো আমি কিছুদিন ধরে ভাবছি যে চুলগুলোর একটু যত্ন নেব। অনেক দিনই চুলগুলোর একদম যত্ন নেওয়া হয় না, আর সেভাবে সময়ও পাই না। এই কদিন গেল আদির পরীক্ষা হয়ে উঠলো। আর জানো তো, আমি না প্রত্যেক দিন ফ্ল্যাটের নিচটা ঝাড় দিতে হয়, তো প্রচণ্ড ধুলো পড়ে আর আমার মাথায় প্রচণ্ড নোংরা হয়। আর এই এখন গরম পড়েছে মানে আমার মাথা ঘামবে আর ওই ধুলো নোংরা ভীষণ নোংরা হবে। আর জানো তো, কালকে না আমি একটু গেছিলাম বাজারে। তো বাজারে গেছিলাম কেন বলো তো, তো একটা জামা নিয়ে আসতে। তো জামা বলতে ওই যে 2 পিসগুলো হয় না, তো 3 পিস আনতে গেছিলাম। তো 3 পিসের ভিতরে এই জামাই পছন্দ করেছিলাম, কিন্তু ওর ওড়নাটা না সুতির না, ওর ওড়নাটা সেই সস্যরের মতো কাপড়ের, ওই ওড়না। তো তার জন্য ওড়নাটা বাদ দিয়ে আমি এই 2 পিস নিলাম, শুধু জামা আর এই প্যান্টটা নিয়েছি। তো এটা হচ্ছে 2 পিস, তো ভি গলা। তো কেমন হয়েছে জামাটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই ওড়নাটা না আমার আনা ছিল, তো সাদা ওড়না হলুদের সঙ্গে যাবে, সেজন্য আমি আলাদা করে আর ওড়না কিনিনি। আর এই যে দেখো প্যান্ট, তো প্যান্টটা না দেখছি যে এলাস্টিক দেওয়া আছে, তো ফ্লেক্সিবল হবে, মানে যত টানবে তত লম্বা হবে। তো যাই হোক, খুব সুন্দর, আর সিটগুলোও খুব সুন্দর। তো এর আগেও আমি একটা এই জামা নিয়েছিলাম, তো অনেক দিনই হয়েছে আর এখনও আমি পরছি জামাটা, খুবই ভালো। তো ওই জন্য না, কোনো জিনিস কিনতে গেলে ব্র্যান্ডেড জিনিস কিনবে, একটু দাম বেশি নেয় ঠিকই, কিন্তু দেখবে জিনিসগুলো খুবই সুন্দর হয়। তো এই যে জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই যে তোমাদের সঙ্গে বলছিলাম না যে চুলগুলোর একটু যত্ন নেবো, তো আমি কিভাবে চুলের যত্ন নিই তোমাদের সঙ্গে বলি চলো। তো এই যে দেখছো, অলিভ অয়েল আর নারকেল তেল আর হচ্ছে এই যে অ্যালোভেরা জেল। তো আগে না আমার অ্যালোভেরা টবে গাছ ছিল, তো অনেক বড় বড় পাতা ছিল, আমি পাতা কেটেই অ্যালোভেরা জেলটা বের করতাম। কিন্তু গাছগুলো না বর্ষার পরে একদম পচে সব মরে গেছে। তো অ্যালোভেরার আর পাতা নেই, সেজন্য জেলটাই কিনে নিয়ে এসেছি। তো এই জেল দিয়ে আর এর সঙ্গে একটু নারকেল তেল দেবো, দিয়ে আর অলিভ অয়েলও দেবো। তো দিয়ে দেখবে ফেটালে একদম ক্রিমের মতো হয়ে যাবে।
আর এইটা এত উপকার না, চুলে দিলে চুলের গ্রোথও ভালো হয়, আর চুলটা কেমন স্মুথ হয় আর খুবই সিল্কি হয়। তো আমি এর আগেও অনেকবারই দিয়েছি, তো আমি খুব উপকার পেয়েছি। তার জন্য না আমি যখনই চুলে একটু মানে রুক্ষ মতো হয়ে যায়, শুষ্ক মতো, খড়খড়ে মতো হয়ে যায়, তখনই আমি এই রেমেডিটা বাড়ি ইউজ করি। তো তোমরাও এই রেমেডি ইউজ করে দেখতে পারো, দেখবে খুব ভালো উপকার পাবে। আর অ্যালোভেরা জেল তো মানে খুবই ভালো জিনিস, এর কোনো সাইড এফেক্ট নেই। তো তুমি মুখেও মাখতে পারো, বা এর অ্যালোভেরা জুস করেও খেতে পারো, বা চুলেও দিতে পারো। তো সর্বগুণ সম্পূর্ণ হচ্ছে অ্যালোভেরা। আর এই যে দেখো আমি এই মানে অ্যালোভেরা আর ওই মিক্সড করছিলাম, তো মানে 10 থেকে 15 মিনিট মিক্স করার পরে দেখো এরকম ক্রিম হয়ে গেছে। তো ক্রিম বলতে কী বলো তো, একদমই ক্রিম, মানে শ্যাম্পুর মতো হয়ে গেছে। আর এইটা চুলে লাগাতে এত ভালো লাগে, আর মাথায় দিলে না মাথাটা একদম ঠান্ডা হয়ে যায়। তো এগুলো একটু ভালো করে ফেনিয়ে নিলে একদমই ক্রিম, ভাবতেই পারবে না যে এটা অ্যালোভেরা জেল বা অন্য কিছু। তো আমি এর আগে 2-3 বার ট্রাই করেছি, খুব সুন্দর, আমার তো খুবই উপকার হয়েছে। তার জন্য আমি এটাই এখন মাখি। আর চুলে না এগুলো চুলের ক্যাল্পে ক্যাল্পে দিতে হয়। তো আমি দেখো ফাঁকা করে করে হাত দিয়ে দিয়ে চুলের মানে সিথি বের করে করে চুলের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি। তো দিয়ে 1 ঘন্টা মতো রাখবো, রেখে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো। তো আমি যখনই সময় পাই চেষ্টা করি সপ্তাহে 1 বার করার, কিন্তু সবসময় তো হয়ে ওঠে না। জানোই তো, একা একটি সংসার, সমস্ত কাজ একা হাতে করতে হয়। তো সে কারণে না যখনই সময় পাই তখনই দিয়ে দিই। আর এইটা দিয়ে তারপরে আমার চুলের কেমন পরিবর্তন হয়েছে তোমরাই দেখবে। তো আমি এটা চুলে লাগিয়ে 1 ঘন্টা মতো চুলটা এমনিই বেঁধে রেখেছিলাম। তো রেখে তারপরে ধুয়ে দিয়েছি। আর এত সুন্দর এইটা, তো চুলে লাগালে না চুলগুলো কেমন সিল্কি হয়ে গেছে দেখেছো? তো খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আমার চুলগুলো তো ছোট ছোট, তো আমার প্রথম থেকেই চুলগুলো বেশি বড় না, ছোট, কিন্তু অনেকটাই গোছা ছিল। কিন্তু এই কলকাতায় এসে না আয়রনের জন্য আমার চুলগুলো সবই উঠে যাচ্ছিল, উঠে অনেক চুল উঠে গেছে। এখন যা আছে এটা দেখছো চুলের হাফ, মানে আগে এর থেকেও চুলের গোছা মোটা ছিল। তো এই আয়রন জলে চান করে, ব্লিচিং মারা জলে চান করে আমার চুলের একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো এই রেমেডিটা ইউজ করে এখন অনেকটাই ভালো। তো দেখো স্নান টান করে তারপরে ঠাকুরভোগ দিয়ে নিয়েছিলাম। আর আমার গোপাল সোনাকে আজকে না ড্রেস পরাইনি, জানো তো প্রচণ্ড গরম পড়ছে, তো সেজন্য আজকে আর ড্রেস পরাইনি। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর কেমন হলো, আর তোমরা কে কে এই রেমেডি ইউজ করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই